পয়লা বৈশাখ মানেই কিন্তু ব্যবসায় উন্নতির জন্য একটা শ্রেষ্ঠ দিন। এই দিন কিন্তু আপনি আপনার ব্যবসায় উন্নতি বৃদ্ধি করতে পারবেন, গ্রাহককে আকর্ষণ করার ক্ষমতা বাড়াতে পারবেন, লাভ বৃদ্ধি করতে পারবেন। কি করবেন? অবশ্যই কিন্তু আপনারা এই দিন যখন হালখাতা করবেন তখন পুরনো হালখাতাটাকে বিদায় দিয়ে নতুন হালখাতা খোলার সময় সিঁদুর এবং চন্দনের ফোঁটা দিয়ে ওম গণেশায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই 11 বার মনে মনে জপ করবেন এবং প্রথমেই খাতার পাতায় 3 বার এই মন্ত্রটি লিখবেন। লেখার পর কিন্তু আপনারা খাতাটিকে খুলবেন পয়লা বৈশাখের দিন বুধবার। এবার এই দিন আপনারা জাফরান দিয়ে টোটকাটি করতে পারেন, অর্থ আকর্ষণ বা আয় বৃদ্ধি পাবে। একটি পাত্রে কাঁচা দুধ নেবেন, তার মধ্যে কিছুটা পরিমাণ জাফরান দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেবেন। একটি সলতে তৈরি করবেন, সেটা হচ্ছে তুলো দিয়ে সলতেটা তৈরি হবে। এই সলতেটিকে আপনারা ওই দুধের মধ্যে ডুবিয়ে নিয়ে সেটিকে আপনারা ক্যাশ বক্সের মধ্যে রেখে দেবেন, অত্যন্ত শুভ। এছাড়াও যদি এই দিন আপনারা লক্ষ্মী ঘটে, যখন আপনাদের দোকানে গণেশ পুজো হবে বা লক্ষ্মী পুজো হবে, এই দিন আপনারা লক্ষ্মী মায়ের ঘটে কিন্তু 5টি লক্ষ্মী কড়ি দেবেন এবং সেই কড়ি দিয়ে কিন্তু পুজো করবেন। সেটি থাকবে বৃহস্পতিবার থেকে সেই লক্ষ্মী কড়িগুলো ক্যাশ বাক্সে রাখতে পারেন, অত্যন্ত শুভ। একটি পান পাতায় কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে একটা লক্ষ্মী কড়ি, একটা সুপারি, একটা 1 টাকার কয়েন দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে বা লাল কাপড়ের মধ্যে বেঁধে রেখে আপনারা যদি ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন, পুরো বছরে কিন্তু আপনাদের ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পেতে বাধ্য। এই দিন অত্যন্ত শুভ বলে মনে করেছে, তাই দোকানেও আপনারা এই দিন ধুনো দেখাতে পারেন কর্পূর মিশ্রিত। কর্পূর দিয়ে ধুনো জ্বালাবেন এবং দোকানের সদর দরজা থেকে শুরু করে দোকানের প্রতিটা কোণায় দেখাবেন। এতে কিন্তু দোকানের মধ্যে নেতিবাচক শক্তি থাকে না। এই দিন আপনারা আপনাদের ব্যবসা স্থানে হতে পারে, দোকানে হতে পারে, যে মূল দরজা আছে যেখান দিয়ে কাস্টমার আপনার দোকানে প্রবেশ করে, সেই দোকানের দুটি ধারে অর্থাৎ সদর দরজার দুপাশে বা মূল দরজার দুপাশে দুটি প্রদীপ জ্বালাবেন। মাটির সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা আপনাদের দোকানে কোন দিকে মুখ পিছন করে বসবেন? আপনার পিছনটা যেন দক্ষিণ পশ্চিম দিকে হয়। দক্ষিণ পশ্চিম কোণ করে বসবেন, তবে আপনার মুখ যেন উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে এবং আপনার দোকানে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তারাও যেন উত্তর পূর্ব দিকে মুখ করে কাজ করে। বাস্তু সমস্যা দূর করতে, সেটা দোকানের হতে পারে, অফিসে হতে পারে বা আপনার বাড়িতে হতে পারে, আপনারা কিন্তু অবশ্যই অফিসে বা দোকানে একটি ধাতুর কচ্ছপ লাগাতে পারেন, অত্যন্ত শুভ। ধাতুর কচ্ছপ যদি নাও পান, কচ্ছপের ছবিও যদি এই দিন আপনি আপনার দোকানে বা অফিসে লাগাতে পারেন, অত্যন্ত শুভ। আর আপনি আপনার বাড়ির শয়ন কক্ষে যেখানে আপনি ঘুমান সেখানে কিন্তু একটি গরুর মূর্তি বা গরুর ছবি লাগাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পয়লা বৈশাখের মতো শুভ দিনেই কয়েকটি কাজ কিন্তু আমাদের জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বা আমাদের জীবনের অর্থের দিকে উন্নতি বা ধন লাভের উন্নতিকে আরও বাড়িয়ে দিতে পারে। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কিন্তু করতে হবে এবং ভগবান বিষ্ণুদেবের সকল সংখ্যার মধ্যে কিন্তু 108 সংখ্যাটা অত্যন্ত পছন্দের। আপনার কাছে যদি ভিডিওটা এসে থাকে তাহলে 108 সংখ্যাটি 3 বার কমেন্ট বক্সে লিখুন এবং ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিন যাতে সকলে জানতে পারে এবং পয়লা বৈশাখের মতো শুভ দিনে এই কয়েকটি নিয়ম তারা পালন করতে পারে।